হাই এভরিওয়ান, আজকে তোমাদের জন্য একটা দুর্দান্ত জিনিস নিয়ে এসেছি, কিন্তু জানতে হলে তো থাকতে হবে। আমি ডায়েটিশিয়ান ব্রততী কর্মকার, 17 বছর প্রফেশনাল এই জগতে। এবং এই যে ডায়েট প্ল্যানটা কত ইজি বানালে তোমরা ফলো করতে পারবে, সারাদিন এই চিন্তা নিয়েই ব্যস্ত থাকি। আমার নিজস্ব ইউটিউব চ্যানেল ব্রততী ফিটনেস অ্যান্ড বিউটি ওয়ার্ল্ড এবং আমার পেজ ব্রততী ফিটনেস অ্যান্ড বিউটি ওয়ার্ল্ড এবং আমার প্রোফাইল সবসময় লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, নাহলে তো নতুন কিছু জানতেই পারবে না। আমরা সবসময় নন ভেজ নিয়ে কথা বলি, কারণ নন ভেজ হচ্ছে বেসিক আমাদের প্রোটিনের জন্য। প্রোটিন ভালো খেলে আমাদের স্কিন অ্যান্ড হেয়ার খুব ভালো থাকে এবং আমাদের এনার্জি পাওয়া যায়, আমাদের ইনার হেলথ ভালো থাকে। কিন্তু আজকে আমি একটা ভেজ প্রোটিন নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পনির। তার কারণ হচ্ছে এখন আমাদের অনেকের বাড়িতেই কিন্তু নিরামিষ খাওয়া হয়, কোনো অনুষ্ঠানে নিরামিষ আইটেম থাকে, বা বাড়িতে কোনো গেস্ট এসছে, সে নিরামিষ কিছু রান্না করতে বললো। এবার হেলদি ডায়েট ফলো করে কী করে আমি একটা ভেজ পনির রান্না করব। চিন্তা করছো কেন? আমি আছি তো। ডেফিনেটলি আজকে তোমাদের সাথে একটা হেলদি এবং টেস্টি রেসিপি শেয়ার করব। প্রোটিনের জন্য সবথেকে ভালো ভেজ আইটেম হচ্ছে আমাদের পনির। পনির কিন্তু রিচ সোর্স অফ যেরকম প্রোটিন, এবং পনির খেলে কিন্তু স্কিন অ্যান্ড হেয়ার খুব ভালো থাকে। তো আজকে যে রেসিপিটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে স্পাইসি পনির। কি ভালো লাগছে না শুনে নামটা? একদম। এটার জন্য আমি নিয়েছি 80 গ্রাম পনির, যেটা আমি আমার মতো করে কিউব করে নিয়েছি ছোট ছোট আকারে, এবং একটাই আলু নিয়েছি। আলুটা নেওয়ার কারণ হচ্ছে এক তো সবজিটা বাড়বেও, এবং আলু কিন্তু সারাদিনে আমরা একটা খেতেই পারি। আলু হচ্ছে রিচ সোর্স অফ এনার্জি, তো সারাদিনে আমরা একটা রাখতেই পারি। তো ওই সেমভাবে যেরকম পনিরটা কাটলাম, একটা আলু ছোটো ছোটো করে কেটে আমরা আলুটাকে সেদ্ধ করে জলটা ফেলে দিলাম। আর একটা বড় টমেটো নিয়ে সেটাকে সুন্দর করে পেস্ট করলাম। আর নিলাম 1 টিস্পুনের মতো বা টেবিল স্পুন, যেটা তোমার পরিমাণের উপর ডিপেন্ড করবে। তো যাই হোক, 1 টেবিল স্পুন আমরা সাদা সর্ষে নিলাম, 1 টেবিল স্পুন পোস্ত, আর ঠিক 2টো কাজু আর 4টে কাঁচা লঙ্কা নিয়ে একটু ভিজিয়ে রেখে ওটাকেও পেস্ট করলাম। এবার নিলাম একটা নন স্টিকের ফ্রাইং প্যান। আমরা 1 টিস্পুন জাস্ট অয়েল নিলাম। এই 1 টিস্পুন অয়েল দিয়ে ফ্রাইং প্যানটা নিয়ে এবার আমরা ভালো করে গরম করে ওর মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটু তোমরা জিরে ফোড়ন অ্যাড করতে পারো। গরম হয়ে গেলে এবার দিয়ে দিলাম আমরা প্রথমে টমেটোর পেস্টটা, একটু ওটাকে ফ্রাই করতে করতে দিয়ে দিলাম আমরা তোমরা পোস্তর পেস্টটা দিয়ে ওটা ফ্রাই করতে করতে যখন তেলটা ছেড়ে দিল, নিলাম আলুটা দিয়ে দিলাম, এবং আলুটা যখন ফ্রাই হয়ে গেল তখন আমরা একটু জল দিয়ে নুন আর চিনি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। চিনি আর নুনটা তুমি তোমার পরিমাণ মতো দিও। চিনিটা দিলে একটু রং হয়, 1 টিস্পুন চিনি তুমি দিতেই পারো। দেয়া হয়ে গেল। এবার যখন ফুটে উঠলো তখন ওর মধ্যে পনিরটা অ্যাড করে দিয়ে ওপর দিয়ে তুমি সিনামন পাউডার, গরম মশলা এবং নামানোর আগে তুমি কসুরি মেথি অ্যাড করতে পারো। এটা দিলে দেখতেও খুব সুন্দর লাগে এবং টেস্টটা খুব ভালো। এই যে স্পাইসি পনিরটা বানালাম, তোমরা খুব তাড়াতাড়ি এটা বাড়িতে রান্না করে আমাকে একটা রিভিউ শেয়ার করো। এবং স্পাইসি পনিরটা খেতে কিন্তু খুব ভালো, দেখতেও খুব ভালো, কিন্তু লাগলো জাস্ট মাত্র 1 টিস্পুন অয়েল। এরকম অনেক রেসিপি কিন্তু আমি আমার সমস্ত ক্লায়েন্টদের শেয়ার করতে থাকি। তোমরা এরকম রেসিপি পেতে অবশ্যই আমাকে লাইক, সাবস্ক্রাইব এবং আমাকে অবশ্যই আমার পেজ, ভিডিওকে তোমরা শেয়ার করতে থাকো। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।